হচ্ছে যে ক্লাসটা দিছি একটু দেখেন। ক্লাস রুমে দিছেন? হুম। ওকে, মুখে বলেন একটু শুনি কি কি সমস্যা হচ্ছে আপনার। হ্যাঁ, কম্পিটিটর বের করাটাই তো সমস্যা। ওখানে আসলে বোঝা যাচ্ছে না, মানে আমার যে ওয়েবসাইট এটা তো আগে বের করতে হবে। ওইটা থাকতে হবে না, তার উপর তো দেখতে হবে যে কে কে আমার কম্পিটিটর। হুম। ও তো খুঁজে পাচ্ছি না, একটু দেখেন। মানে আমি কয়েকটা করছি, একটু দেখেন তো যে ওগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, টুলসে লগ ইন আছেন কি আপনাদের মধ্যে? লগ ইন করি নাই। এখন লগ ইন কে আছে? সুমন লগ ইন, জসিম লগ ইন করা আছে? ভাই এখন না, একটু আগে বাইরে হয়েছে, কিন্তু টুলসের তো সমস্যা ভাই ঠিকই হইলো না। ওদের টেকনিক্যাল কি জানি ইস্যু হয়েছে, এটা সলভ করতেছে। ভাই একবার যদি ঢুকি তো একটা কাজ নাই করতে আবার গিয়া দেখায় সিজন এক্সপায়ার এরকম কিছু করে দেখায়। সিজন না, সেশন। ও হইতে পারে। ইংলিশ ঠিকঠাক প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? জি স্যার। নাহলে ইংলিশ না জানলে কিন্তু কথায় কথায় ইংলিশ করা, বন্ধুদের মধ্যে দুই একটা ইংলিশ মারি দিবা, হ্যাঁ কি ভাব মারে রে, বলবে মানুষ। কিন্তু আসলে এটাতে তোমার জন্য কত উপকার হবে। উম, তারপর প্রেম করো না? জি ভাই। প্রেম করো না? না ভাই এগুলা দেয় চলে, কিছু নাই। কিছু নাই। আচ্ছা, ফ্রেন্ড আছে না ভালো ফ্রেন্ড? ভালো ফ্রেন্ড বলতে ছেলে আছে, যেমন হ্যাঁ, সুমন আছে, ফাইজুল আছে। গ্রুপ করে নিবা, নিয়া হচ্ছে ইংলিশে চ্যাটিং করবা, যা ডিসকাশন করবা ইংলিশে টেক্সট করবা, ইংলিশে ইয়া করবা, অথবা আপনারা সবাই গ্রুপে এখন ইংলিশে কথা বলতে পারেন, তাহলে ইংলিশের টেক্সট মানে চ্যাটিং স্কিলটা বাড়বে। এগুলা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হবে না। আচ্ছা আপু, আপনার এখানে কি হচ্ছে? রেসিডেন্সিয়াল উইন্ডো টিন্ট, তারপর রেসিডেন্সিয়াল উইন্ডো টিন টিন, রেসিডেন্ট উইন্ডো টিন টিন রেসিডেন্সিয়াল, আচ্ছা বুঝলাম। কমার্শিয়াল। কয়েকটা করে হচ্ছে কিওয়ার্ড বের করছি, যে সবগুলো তো করতে হয়, এজন্য কয়েকটা বের করছি শুধু। হ্যাঁ, এখন এখানে এই যে রেডিট, রেডিট কখনো ইয়া হয়? রেডিট কি বলেন তো? মানে রেডিট ভাই একটা হচ্ছে ব্র্যান্ড, এটা ভুল করে আর কি তোমার করছে। তাহলে ওরা ঠিক করেন, ঠিক করেন নাই কেন? আর এটা পরবর্তীতে চেক করছি, কিন্তু আগেটা সলভ করা হয় নাই। রেডিট তো ব্র্যান্ড না, রেডিট হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, না, ফেসবুক। ওটা তো ব্র্যান্ড না, একটা ফেসবুকের মতো একটা ইয়া। তারপরে সরি। 3m.com, এটা কি জিনিস? হ্যাঁ রয়েছে ইয়া, ভিপিএন ইউজ করতে হবে, তখন ওটা কোন ভিপিএন ইউজ করা ভালো হবে? ওটা যে কোনো ডব্লিউসি ইউজ করেন, ডব্লিউসি, এই যে এটা। না সরি, ব্রাউসি, ব্রাউসি। হুম, কিন্তু টিনটিনের কাজ করতে গেলে তো ভিপিএন দরকার হয় না। ওই যে ভাই আপনাকে বলছিলাম না যে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে দেখায় না, নট ফাউন্ড দেখায়। তো ওগুলোতে আপনি বলছিলেন যে ভিপিএন ইউজ করতে। হ্যাঁ, ভিপিএন ইউজ করা কি আপনার কাছে জটিল লাগলো কেন বলেন তো সেদিন? না তাই বলতেছি আর কি, ভিপিএন। এক্সটেনশন রিকোয়ার্ড, এক্সটেনশন কি আমার এখানে নাই? আল্লাহ। জি ভাই, এক্সটেনশনেরও সমস্যা। কিন্তু আমার এখানে তো অনেকগুলো এক্সটেনশন ছিল, সেই এক্সটেনশনগুলো কই? আমার এখানে তো আছে ভাইয়া, সবকিছুই আছে, আবার আপনার সেমরাসটাও চালু হচ্ছে। ভাই বাকিরা কি কেউ জানে না যে আজকে ক্লাস আছে? এটা তো কালকেই বললাম আমি এখন। আচ্ছা, উইন্ডো টিনটা এটা একটা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এগুলো কই পাইছেন আপু? এই যে উইন্ডো ফিল্ম, এটা একটা হইতে পারে।
বাট এটা তো কম্পিটিটরের মধ্যে পড়ে না আমাদের অনেক। সব সবগুলা আসলে ভাই একটু বুঝাই দেন যে আসলে মানে কিভাবে করবে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তাই না? আমরা হচ্ছে কি কি নিয়ে কাজ করতেছিলাম, রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন, তাই না? জি স্যার। তাহলে স্যার বলা লাগবে না, ভাই বললেই হবে। আচ্ছা, ভাই ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ, রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন। তাহলে আমরা হচ্ছে যে রেসিডেন্সিয়াল মানে বুঝতেছেন তো, মানে একদম বড় সড়ো একটা ব্যবসা স্যাপার। রেসিডেন্সিয়াল জায়গা থাকে না? তো আপনাদের প্রথম কাজ হচ্ছে, যদি কোনো নতুন ওয়েবসাইট হয় যে ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই, স্মার্ট কি যেন ছিল আমাদের ওই ওয়েবসাইটটা, এখানে আসবে স্মার্ট বাইট ডট সাইট। ওকে, কাজ করতেছি কোথায়, এই সাইটে? আচ্ছা, ধরেন এটা একটা একদম একদম নতুন একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা আমরা একদম আপনাদের হাতে কলমে একদম ই কমার্স এসইওটা এখানে দেখাবো। নতুন প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয়, কীভাবে গ্রুপ করতে হয়, এটা কাজ চলতেছে এখানে। তো এটা যদি আমরা করতে যাই, এটাতে কোনো কন্টেন্ট নাই, এটা যদি আমরা সেম রাশে ফেলিও আমাদের কোনো রেজাল্ট দেখাবে না, কোনো রেজাল্টই দেখাবে না। দেখিয়েন বাংলাদেশ, এটা কি হলো এটা? দেখেন এই যে এসইও টুল ক্লাউড 3 আছে। আচ্ছা, ক্লাউড 3 ক্লাউডটা আছে। এইখানে নক করবেন। হ্যাঁ, ডিরেক্ট এখানে নক করবেন, তাহলে হচ্ছে এই যে এসইও টুল বিডিতে ক্লাউড 2 আছে, ক্লাউড 3 তো আছে। আচ্ছা হোক, আমাদের এই সাইটটা যদি আমরা এখন দেখি, দেখবেন যে এখানে কোনো ইয়া নাই, কোনো ট্রাফিক নাই, কোনো ভিজিটর নাই, কিচ্ছু নাই। আছে, তাও আবার বলে 124টা ব্যাকলিং হয়ে গেছে। একটা ব্যাকলিংও করা হয়নি কিন্তু এখন পর্যন্ত। এখানে কিছু আছে? কিচ্ছু নাই। এখন আমরা যদি এইটাতে যাই, এখন আপনাদের প্রথম কাজ হবে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট পুরানা হয়, তাহলে যে সার্ভিস পেজটা নিয়ে কাজ করবেন আপনারা, দেখেন প্রথম একটা ওয়েবসাইট নিতে গেলে আপনাদেরকে কি করতে হবে? ফার্স্ট কোনো একটা সাইটের এসইও করতে হবেন, একদম নতুন হোক বা পুরান হোক। অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে যখন আপনারা কাজ করতে যাবেন,
যখন আপনারা কোনো একটা সাইটের এসইও করতে যাবেন অ্যাজ এসইও এক্সপার্ট, তখন আপনাদের প্রথম কি হবে? প্রথম হচ্ছে যে সাইটটাকে ভালো করে দেখা। সবাই এই টুলসটার নাম কি? ইট ইজ এ অ্যাপসিওয়ে, সরি অ্যাপসিস। অ্যাপসিস। প্রথমে কি করতে হবে? সাইটটাকে অডিট করতে হবে। ভালোভাবে দেখতে হবে। অডিট মিন্স ফুলফিল দেখতে হবে। তারপর ক্লায়েন্টের কাছ থেকে শুনবেন যে কোন কোন সার্ভিস নিয়ে সে কাজ করবে। সার্ভিস পেজ সার্ভিস পেজটাকে কি যদি থাকে তাহলে হচ্ছে সার্ভিস পেজ অডিট আর কি ক্রিয়েট, তাই না? যদি একটা সাইটের সার্ভিস পেজ না থাকে, একদম নতুন একটা সাইট যদি হয়, ধরেন সাইটটা একদম নতুন, তাহলে কি করতে হবে? ক্লায়েন্টের সার্ভিস অনুযায়ী সার্ভিস পেজগুলোকে অডিট করতে হবে। সরি, যদি ক্লায়েন্টের সার্ভিস পেজ থাকে পুরানো ওয়েবসাইটে, যদি এক্সিস্টিং কোনো পেজ থাকে তাহলে সেটা হচ্ছে আপনারা অডিট করবেন। আর যদি সার্ভিস পেজ না থাকে, একদম নতুন, তখন সেটাকে আপনি ক্রিয়েট করবেন। যেমন এইটা আমরা সবগুলা ক্রিয়েট করছিলাম, সব কিছু আমরা করছি একদম ফিগমা ডিজাইন থেকে শুরু করে সব কিছু। তারপর কি সার্ভিস অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করবেন। কি করবেন? কিওয়ার্ড রিসার্চ করবেন। আচ্ছা, আমাদের কাজ তো আমরা এই পর্যন্ত শিখছি, তাই না? এখন কিওয়ার্ড রিসার্চে গিয়া ধরেন যে এই সাইটটাতে আমার কোনো কন্টেন্ট নাই। এখন আমার এই ক্লায়েন্টের সার্ভিস লোকেশন হচ্ছে ফ্লোরিডা, ইউএসএতে ফ্লোরিডাতে সে সার্ভিস দেয়। সার্ভিসটার নাম কি? সার্ভিসটার নাম হচ্ছে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন। কি? রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন। তখন আপনার করবেন কি, এইটা নিয়ে কিওয়ার্ড আবার ভিতরে চলে যাবেন। কে আসে? আসো। ওকে, তখন কি করবেন? এটা নিয়ে কিওয়ার্ড ওভার ভিতরে চলে যাবেন। ইউনাইটেড স্টেটস। ওকে, দেখেন একদম প্রথম থেকে কিন্তু দেখাচ্ছি। ধরেন আমার এই সাইটে কোনো কন্টেন্ট নাই, সব ব্ল্যাঙ্ক, সব কিছু কি ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই এখন। তো আমার এই সার্ভিসের নাম হচ্ছে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন। তো আমরা কিওয়ার্ড সাধারণত কীভাবে রিসার্চ করবো? সার্ভিসের নেম অনুযায়ী তো রিসার্চ করবো, তাই না? অন্য কোনো ওয়ে আছে? নাম অনুযায়ী। নাম অনুযায়ী। তাহলে আমরা এখানে দেখব। এখন ধরেন যে আপনারা টুলসও ইউজ করতেছেন না, তখন কী করবেন? গুগলে সার্চ করবেন রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন। এইখানে ইয়া করে ধরলে দেখবেন যে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন নিয়ার মি, নিয়ার রংপুর, রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন নিয়ার দিনাজপুর, রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন নিয়ার মি। আমি একটা ইনকগনিটো মোডে যাই, থামেন। দেখেন রংপুর, দিনাজপুর, তারপর ডিসঅ্যাডভান্টেজ অফ হোম উইন্ডো টিনটিন, তারপর বেস্ট হোম উইন্ডো টিনটিন ফর হিট রিডাকশন, তারপর রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন নিয়ার মি, তারপর বেস্ট হোম উইন্ডো টিনটিন ফর প্রাইভেসি। টিনটিনটা কিন্তু মূলত প্রাইভেসির জন্য ইউজ করা হয়, প্রাইভেসি এবং হিট রিডাকশনের জন্য ইউজ করা হয়। তারপর হাউ টু উইন্ডো অ্যাট হোম অন কার, খুব ক্রিটিক্যাল কিওয়ার্ড হয়ে গেছে। তারপর বেস্ট ডাই উইন্ডো টিন্ট ফর হোম, এখানে কিছু পাইলেন। পাওয়ার পর দেখবেন কি পিপল, এই দেখেন রিলেটেড কোশ্চেন্স হইতে পারে, এটা নিয়ে কি রিলেটেড কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনি কিওয়ার্ড বের করতে পারবেন। কীভাবে কিওয়ার্ড বের করবেন? এখানে দেখেন এই যে হোম উইন্ডো, হোম উইন্ডো হোম উইন্ডোজ, না হবে না, ওটা ডিসঅ্যাডভান্টেজ টিনটিন ইউর হাউস উইন্ডোজ, এটা তো কিওয়ার্ড এখানে হবে না। পিপল অলসো আসছে, আমরা দেখি। দেখেন এখানে দেখেন
এখান থেকে কিওয়ার্ড বের করতে পারবেন না। এখন এখানে দিনাজপুর আছে, তার মানে তো দিনাজপুর না, আমার ইউএসএ যে লোকেশন ফ্লোরিডাতে দিতে হবে, তাই না? এতটুকু জি কি ভাই। বুঝছেন যে গুগল থেকে কিভাবে আমার আইডিয়া নিতে হবে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখানে ইউএসএ দিই। হ্যাঁ, ওকে, তাহলে আমার এটা একটা কিওয়ার্ড আমি পাইলাম। হ্যাঁ, ওকে, কিওয়ার্ড আইডিয়াগুলো নিয়ে আগে আমরা, তারপর এখান থেকে আরও কিছু আইডিয়া নেই। এই যে দেখেন উইন্ডো টিন ফর হোম, এইটা একটা নেই। এখান থেকেই তো অনেকগুলো কিওয়ার্ড পাবো আমরা। ধরেন যে আপনারা কোনো কিছু ইউজ করতেছে না, ওয়ান ওয়ে উইন্ডো টিন টিন ফিল্ম অ্যান্ড প্রাইভেসি, এটা একটা নিলাম। নট মিরর। ভাই একটা প্রশ্ন ছিল এর ফাঁকে। পরে কোশ্চেন সব লিখে রাখেন। পরে হ্যাঁ, তারপর দেখেন এখান থেকে বেস্ট, এটা একটা কিওয়ার্ড হইতে পারে, এটা একটা কিওয়ার্ড হইতে পারে। ওয়ান ওয়ে উইন্ডো ফিল্ম নাইট প্রাইভেসি, এগুলো সবগুলো এক একটা করে কিওয়ার্ড, তাই না? মানে গুগলে আমরা যেটা লিখে সার্চ করবো সেটাই তো কিওয়ার্ড নাকি? আপু বুঝতেছেন আপনি? জি ভাই, বুঝতেছি। সুমন, আচ্ছা এখানে কেটে দিলাম। সুমন কি বুঝতেছো না? কথা বলে না ছেলেটা। দেখেন এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পাইছি, এটা আইডিয়া নিছি। নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের, যেহেতু টুলস আছেই, অত কষ্ট আপনাদের করার দরকার নেই। তাহলে রেসিডেন্সিয়াল উইন্ডো টিন টিন লিখে ইউএসএ দিয়ে সার্চ দিলাম। কি একটা জ্বালা। না, কালকে একটু ভালো ইয়ে বের করতে হবে। আচ্ছা, আপনারা কি সবাই আমাদের গুগলে রিভিউ দিচ্ছেন স্কিল নেস্টার জিএমবিতে? আচ্ছা, বয়স কেমন আসছে? বয়স কেমন? 95। দাদু নাই আপনার? না। আচ্ছা, কি অর্ডার ভার ভিতরে যাবো আমরা, তাই না? এখান থেকে কিন্তু লোকেশনও সিলেকশন করে যায়। এই যে ফ্লোরিডা স্টেট, শুধুমাত্র ফ্লোরিডাও যদি দেই, দেখেন কিছু কিওয়ার্ড আসবে। আসছে না কিওয়ার্ড? 2K কিওয়ার্ড আসছে। এটার ভলিউমটা এখানে দেখাবে। আচ্ছা, ওইটা বাদ দেন। এখন আপনি যে 2000-এর মধ্যে তো আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড পেয়ে যাব। এত ভাঙায় ভাঙায় বোঝাচ্ছি, এরপরও যদি আপনাদের মনে হয় যে আরও কোথাও কোনো প্রবলেম, তারপরে সেগুলো বলবেন। আমাদের মেন্টর কিন্তু আমাদেরকে এত ইয়া করে বোঝায় নেই যে খালি বলতো যে ক্লাস ভালো করে দেখেন। দেখেন রেসিডেন্সিয়াল উইন্ডো টিন টিন, এটার আমার কত 18,100 কেডি 34, এটা আমরা নিতে পারি। তারপর রেসিডেন্সিয়াল উইন্ডো টিন টিন নিয়ার মি, যেগুলো আমাদের লোকাল বিজনেস, যেমন এই যে বিভিন্ন এরিয়াতে যেগুলো সার্ভিস দেয়, এগুলো কিন্তু লোকাল বিজনেস। তো এগুলোর জন্য নিয়ার মি একটা খুব ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এটা দিয়ে যদি আমরা কোনো র্যাঙ্ক করাইতে পারি কোনো একটা জিএমবি বা কোনো একটা ওয়েবসাইট, তাহলে আমরা হিউজ ক্লায়েন্ট পাবো কিন্তু।
মানে ক্লায়েন্টের কাস্টমার পাবো। তারপর রেসিডেন্সিয়াল উইন্ডো টিন্ট নিয়ার মি, তারপর উইন্ডো টিন্ট রেসিডেন্সিয়াল। ধরেন যে এখান থেকে আমি 5টা কিওয়ার্ড নিব, এই কয়েকটা কিওয়ার্ড আমি পাইলাম। কপি করার অপশন ছিল, সেই কপি করার অপশনটা কই গেল? এই যেটা। আপু আপনি একটু আমাকে আপনার এইটাতে একটু এডিটর অ্যাক্সেস দেন। হ্যাঁ, ও এটাতে তো মনে হয় দেখেন, এই শিটগুলোতে মনে হয় দেওয়া নাই, কমেন্টার দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আপনার কমেন্টে দেওয়া আছে সবগুলো। আচ্ছা আমরা এখানে এটা বসাই দিই। এখানে তো হবে না, এটা নতুন একটা শিটে নিলাম এখানে। আমাদের এটা দরকার, এগুলার দরকার নাই, এগুলাও দরকার নেই। এটা আমাদের কিওয়ার্ড, তাই না? এটা আমাদের এসভি, এটা আমাদের কেডি, আর এটা ইনটেন্ট। ওকে, এখানে আমরা এসএল দেই। ওকে, এটাকে তাহলে একটু আমরা মাছ বরাবর দিয়ে দিই, আর এই দুটাকে আমরা মাঝখানে দিই, আর এটা যেভাবে আছে সেভাবে থাক। আচ্ছা, লেফট। আচ্ছা আমরা এটাকে একটু হলুদ মার্ক করি, এই পর্যন্তই মার্ক করি। ওকে ফাইন। এখন ধরেন যে আমার রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন এইটাই আমার টার্গেটেড কিওয়ার্ড। আমি সবকিছু ইয়া করে এটাকে আমি আমার মাদার কিওয়ার্ড ধরলাম, ঠিক আছে? এখন এই এই কিওয়ার্ড অনুযায়ী আমাকে কি বের করতে হবে? এই কিওয়ার্ড অনুযায়ী আমার কে কে কম্পিটিটর আছে সেটা বের করতে হবে, তাই না? এখন কম্পিটিটর কোথায় আছে? ইউএস এর ফ্লোরিডাতে আমার কম্পিটিটর আছে, তাই না? ফ্লোরিডাতে না? জি ভাই। জি ভাইয়া, ফ্লোরিডা। ওকে, Siam gives the PPC newsfeed.com. ওকে, রেসিডেন্সিয়াল উইন্ডো 10 এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিবেন ফ্লোরিডা। দেওয়ার পর এই জায়গাটাতে আমার কিছু কম্পিটিটরের লিস্ট আসবে, ঠিক আছে? যেমন মানে কোন কোন জিনিসটা র্যাঙ্কে আছে এখানে দেখবেন যে সার্প অ্যানালাইসিস ফর ফ্লোরিডা, মানে এটা মানে হচ্ছে যে এই আমাদের সেমরাশ সার্প রেজাল্টটা অ্যানালাইজ করলো। সার্প কি বলেন তো? এসসিআরপি মানে কি বলেন? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে আমি সার্চ করলে রেসিডেন্সিয়াল উইন্ডো লিখে 3 লিখে সার্চ করলে যেটা আসবে এখানে আমার ইউএসএ ফ্লোরিডাতে সেগুলান এখানে দেখাচ্ছে, তাই না? এইখানকার মধ্যে যা পাইছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো এখানে শুধুমাত্র যে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে এমনটাও না, আমার যেমন যে 3M অস্ট্রেলিয়া আসবে, আমরা একটা ইউএসএ দিই, ইউএসএ এফএল দিই। উইন্ডো টিন্ট ওয়ার্ল্ড, কোনো ব্লগ পোস্ট আসে নাই। এই যে ইএলপ আসছে, হ্যাঁ ইএলপে কি লিখছে যে ইএলপ কিন্তু একটা হচ্ছে পেজ বা সাইটেশন যেখানে বিভিন্ন বিজনেস মানুষ লিস্টিং করে, ঠিক আছে? এই টাইপের কিছু সাইট আসবে। তো এরা তো আমার কম্পিটিটর না। কম্পিটিটর কারা? যারা আমার মতো সার্ভিস দেয়। যারা আমার মতো সার্ভিস দেয় তারা এই দেখেন এটা কিন্তু আমাদেরটা কিন্তু র্যাঙ্কে আছে, ফার্স্ট পেজে আছে। যারা আমাদের মতো সার্ভিস দেয় তারা, তো আমাদের মতো সার্ভিস কারা দেয়?
কিভাবে বুঝবো? তাদের ওয়েবসাইট দেখে বুঝবো আমরা, তাই না? জি ভাই। তাহলে আর একটা প্রশ্ন, এইখানে মনে করেন আমরা কিওয়ার্ড ওভারভিউ থেকে কম্পিউটার বাইর করার পর ইয়েলটা আসছে এখানে, তো আমরা তো তখন জানি না যে ইয়েলটা আমাদের কম্পিউটার কিনা, এটা কিভাবে তখন দেখবো? এগুলো একটু আপনাদেরকে পড়াশোনা করতে হবে, তারপর একবার দেখবেন যে কিভাবে এই যে ইয়েলপটা তো ঢুকতেইছে না, ঢুকলেই তো দেখা দিতে পারতাম। ভেরিফাইং ইওর ডিভাইস দেখাচ্ছে কেন জানি। আচ্ছা, পড়াশোনা করতে হবে তো, যে কোনো বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু এক্সপোর্ট করে ফেলি। কয়টা আসছে আমাদের এখানে? লোকাল প্যাকে আসছে এটা। হ্যাঁ, এটা আচ্ছা, একটু আমরা একটু এক্সপোর্ট করি, দেখি কি আসে। এটাকে কপি করে নিয়ে যায় এই শিটের মধ্যে, না এই সাইডে বসাই। লোকাল ভাই প্যাক একটা মানে হচ্ছে জিএমবি। হ্যাঁ বলেন। এখানে হচ্ছে যে অর্গানিক গুলো নিব না সবগুলাই? লোকাল প্যাক বা হচ্ছে পিপল অলসো আর্ট এগুলো সব তো দেওয়া আছে। এখান থেকে যারা আসছে সবাই কিন্তু অর্গানিক, ঠিক আছে? মানে পিপল অলসো আর্ট এটা অর্গানিক? হ্যাঁ, পিপল অলসো আস্ক মানে এই টাইপের পিপল অলসো আস্কে কিছু কোশ্চেন থাকে না, হুম হুম। ওই টাইপের। এখন আমরা দেখব এই যে ইউআরএলটা দেখব, প্রথমত ডোমেইন দেখব আর ইউআরএল দেখব, এইটাকে দেখব। এগুলা আপনারা ধরে 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 সবগুলা ওপেন করবেন। যখন 2-3টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলবেন তখন আর আপনাদের ইয়া করা লাগবে না, তখন দেখলেই বুঝবেন। আচ্ছা দেখেন তো, এইটার শুধুমাত্র হোম পেজটা দেখেই বুঝতেছি যে এটা আমার আসলে রেসিডেন্সিয়াল উইন্ডো টিন্ট। ওকে, দেখি এখানে এটা তো আমাদের কম্পিটিটর। সারাউন্ডিং অ্যান্ড সেন্ট্রাল ফ্লোরিডা, হ্যাঁ এটা আমাদের একটা কম্পিটিটর, এটা একটা আমাদের কম্পিটিটর। আচ্ছা তারপর এটা কমার্শিয়াল রেসিডেন্সিয়াল ইভেন্ট, হ্যাঁ আর বাবা এটা ডিলস এন্ড গ্রাফিক্স। ওকে আচ্ছা ভাই, এই আমাদের কম্পিটিটর লিস্টে মনে করেন 100 জন আছে, মানে 100 জন কম্পিটিটর আছে। এর মধ্যে আমরা ফেসবুক ইউটিউব যেগুলো আছে ওগুলো বাদ দিলাম, দেওয়ার পর যে বাকি মনে করেন 60টা আছে, তো 60টাতে এইভাবে ঢুকতে গেলে তো অবস্থা খারাপ। একটা যখন একটা এসইও প্রজেক্ট করতে যাবেন, একটা ভালো একটা ক্লায়েন্ট পেলে আপনাকে মিনিমাম $300 থেকে $400 দিবে। তো একজন মানুষ আপনাকে $300, যদি সর্বনিম্ন হয় $200ও হয়, মান্থলি আপনাকে $200, $250 যদি ধরেন, তাহলে মান্থলি 250 মানে কত দেখি, ইউএসডি টু বিডিটি 21 টাকা করে চলে আসছে। 30,000 টাকা একটা মানুষ আপনাকে দিবে, ফাও দিবে? না ভাই, কষ্ট করে তো টাকা ইনকাম করতে পারে ভাই। এই যে আমি এখানে জব করি, এখানে আমার 8 ঘন্টা হচ্ছে ডিউটি বুঝাই দিতে হয়, ঠিক আছে? এই যে কালকে ঢাকা, সব মাসে 3 দিন অফিস করা লাগে, 2 মাস থেকে যাই না, এখান থেকে কাজ করতেছি, বলতেছে যে ভাই এবার আপনাকে আসতেই হবে। তো মানুষ তো এমনি এমনি টাকা দিবে না, দিবে? না ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আর যত বেশি রিসার্চ করবেন তত বেশি শিখবেন, এটা না। এখন ধরেন যে এই যে এটা রেসিডেন্সিয়াল, এটা ওপেন করছি, তো
এগুলো আপনাকে ধরে 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 দেখতে হবে, ঠিক আছে? কম্পিটিটর এখন আপনারা ইয়া করতে পারবেন? ভাই পারবো। আপু আপনি পারবেন? তারপরে এখান থেকে দেখবেন আপনারা যে আমাদের ওয়েবসাইটটা কত নম্বরে আছে। আমাদের ওয়েবসাইট কিন্তু নাই মনে হয়। যদি আমাদের ওয়েবসাইটে না থাকে তাহলে সবগুলো কম্পিটিটর হবে। কার জানি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, একটু মিউট করেন। ওকে, আচ্ছা কম্পিটিটর আর কে? আমার নয়েজ নাকি এটা? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ওকে এখন ঠিক আছে। ওকে, আপুর মাইক্রোফোনের সমস্যা। আপুর মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিসের অর্থটা কি আপনারা বুঝতেছেন? কম্পিটিটর অ্যানালাইসিস আমাদেরকে এই জন্য করতে হবে, দেন এইটা হচ্ছে আমার রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিনের সার্ভিস পেজ, তাই না? আমার কম্পিটিটরে এখন এই কন্টেন্টটা আমাকে একটু পড়তে হবে, একটু চোখ বুলে দেখতে হবে যে এই ক্লায়েন্ট আসলে, এই আমার ক্লায়েন্টের কম্পিটিটর এরই আসলে কী দিছে। দ্য আউটসাইড ওয়ার্ল্ড ক্যান ফিল লাইক অ্যান ইম্পোজিশন হোয়েন ইটস রাইট আউটসাইড ইওর উইন্ডোজ। এটার আপনাকে মানেগুলো পড়তে হবে, যে কাস্টম গ্লাস টিনটিন ল্যাকল্যান্ড প্রোভাইডার্স হাই কোয়ালিটি উইন্ডো, মানে ল্যাকল্যান্ড মনে হয়, এই যে দেখেন ল্যাকল্যান্ড কিন্তু এইটা হচ্ছে কাস্টম গ্লাস টিনটিন অফ ল্যাকল্যান্ড, এটা কিন্তু হচ্ছে কোম্পানির নেম, ঠিক আছে? এতটুকু। ওরা হচ্ছে হাই কোয়ালিটি উইন্ডো টিনটিন প্রোভাইড করে, ওদেরকে ভয় পাইতে নিষেধ করতেছে, তোমার হচ্ছে চোখে কোনো আলো পড়বে না, হ্যান ত্যান তাসক বিষয় কিছু বোঝাচ্ছে। তো আপনাদেরকে এই কন্টেন্টটুকু পড়িয়া ইয়া করতে হবে যে আমার কী টাইপের কন্টেন্ট হওয়া উচিত, আমাদের কী টাইপের, যে হোয়াট ইজ উইন্ডো, আমরা কি বলছি যে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিনটা আসলে কী, তারপর লাইফ টাইম পারফরমেন্স গ্যারান্টি দিচ্ছি আমরা। এটা আপনাকে এই কন্টেন্টটা পরে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কন্টেন্ট কী টাইপের হওয়া উচিত। যখন আপনাদেরকে কন্টেন্ট লেখানো শুরু করাবো, অ্যাটলিস্ট কন্টেন্ট যেন বুঝেন, তখন এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবেন। আমরা কিন্তু কন্টেন্টের ক্লাসে অলরেডি চলে গেছিলাম, কিন্তু আপনাদের এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখনও, কম্পিটিটর রিসার্চ নিয়ে এখনও প্রবলেম। কম্পিটিটরটা আপনাকে এই জন্য রিসার্চ করতে হবে যে আমার ক্লায়েন্টের যে এই যে রেসিডেন্সিয়াল আমার যে উইন্ডো, এই যে দা টিনটিন টিমের যারা হচ্ছে কম্পিটিটর, তাদের কন্টেন্টগুলো কী টাইপের দেওয়া আছে, এবং এর থেকে বেটার মানের কন্টেন্ট আমাদেরকে দিতে হবে, কন্টেন্ট রাইটারকে দিয়ে লেখায় নিতে হবে। সেইটা বোঝার জন্যই কিন্তু মূলত কম্পিটিটর রিসার্চ করা, ঠিক আছে? তো কম্পিটিটর আরও অনেক ডিপলি রিসার্চ করতে হয়। আপনাকে জাস্ট এখন কম্পিটিটর আমরা বের করতে বলছি। কম্পিটিটরের আমরা যদি আপনাদেরকে আমি একটা ফাইল দেখাই, ওয়েট একটু রেকর্ড অফ করি। এই যে কম্পিটিটরগুলো যে আমরা বের করলাম, ওই যে হচ্ছে যে এই যে এগুলা, তো এখানে হচ্ছে যে আমাদের মানে আমাদের খুঁজতে হবে যে আমাদের ওয়েবসাইটটা কোথায় আছে, কয় নম্বরে আছে। তো কোনো কোনো সময় দেখা যায় যে মানে আমাদের ওয়েবসাইটটা পাওয়া যায় না, তাহলে আমরা মূলত কি বের করতেছি এখন বলেন তো? আমরা মূলত কিন্তু বের করতেছি এই কিওয়ার্ডের আন্ডারে কোন কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে, এটা বের করছি না এখন। এই কিওয়ার্ডটার আন্ডারে কোন কোন কিওয়ার্ড আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আছে সেটা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে সবগুলা ওখানে যেগুলো র্যাঙ্কে থাকবে সেগুলোই নিতে হবে সব। আপাতত আপনারা শুধু কম্পিটিটর মানে এতটুকু বুঝেন, কম্পিটিটর মানে আপনারা শুধুমাত্র এতটুকু বুঝেন যে আমরা হচ্ছে কম্পিটিটর বের করব। প্রথমে কিভাবে বের করব? কিওয়ার্ড অনুযায়ী, কিওয়ার্ডসের কম্পিটিটর বের করব, ঠিক আছে? বের করব শুধুমাত্র কিওয়ার্ডসের কম্পিটিটর। এই কিওয়ার্ড দিয়া যে যে ওয়েবসাইটগুলো আমাদের র্যাঙ্কিংয়ে আছে এগুলা বের করব, এবং এগুলা দেখব যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট কীরকম হওয়া উচিত, শুধুমাত্র এতটুকু আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে আমরা কয়েকটা করে বের করব? হ্যাঁ, কয়েকটা করে বের করলেই হবে, যেন আপনারা হচ্ছে কম্পিটিটরটার কন্টেন্টগুলো আমাদের বুঝতে পারেন, আমাদের কন্টেন্ট টাইপের হবে এই টাইপের। এখন সব এই কিওয়ার্ড দিয়ে, সবগুলো কিওয়ার্ড দিয়ে তো আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে থাকবে না,
সবগুলা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং এ থাকবে? এই ওয়েবসাইট তো সবগুলা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং এ থাকবে না। আমরা এটা মনে হয় হচ্ছে মেইন কিওয়ার্ড এখানে ধরছিলাম। আরে আপনারা প্রথম যখন নতুন করবেন কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপর টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী আপনার ওই লোকেশনে কোন কোন ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আছে এই জিনিসটা বের করবেন। বের করে দেখবেন কি যে ওখানে আমাদের কন্টেন্টগুলো কীরকম দেওয়া আছে, মানে আমাদের যে কম্পিটিটর তাদের কন্টেন্ট কীরকম দেওয়া আছে। কারণ কন্টেন্টের সাথে বিট করেই কিন্তু এসইওটা মূলত করা হয়, কন্টেন্ট এবং ব্যাকলিঙ্ক। ঠিক আছে? আপনি বুঝতে পারছেন? মানে সবগুলা বের করতে হবে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আপাতত ওই কিওয়ার্ডটা দিয়ে 4-5টা কম্পিটিটর বের করেন, জাস্ট এতটুকু বের করা শিখেন এবং কি টাইপের কন্টেন্ট দিচ্ছে এতটুকু দেখেন। তাহলে আজকে একটা হোমওয়ার্ক দিন। হোমওয়ার্ক তো আগেরটাই আপনারা কমপ্লিট করতে পারেন নাই, ওইটাকে কমপ্লিট করেন ঠিকঠাক সবাই। ভাই কমপ্লিট করতে গেলে তো টুলসের ব্যবহার করতে হবে। এই যে টুলসটা একটু কষ্ট করে এভাবে ব্যবহার করবেন, এই যে আমি যেভাবে ব্যবহার করতেছি। ওই 2 মিনিট 3 মিনিট পর পর বের করে দেয়, এইভাবে ব্যবহার করতে হবে। 2-3 মিনিট পর পরই বের করে দেয়। দেখি তাহলে অন্য একটা প্রোভাইডার খুঁজতে হবে। এদের সার্ভিসটা মোটামুটি ভালোই বাজে হয়ে গেছে। তিনটা বাকি কি? জি ভাই, ক্লাউড এখন 3, এমন হওয়ার কথা না হচ্ছে ভাই। 2 মিনিট পর পর রেডিট আসছে, সাইট লিঙ্ক র্যাঙ্ক ডাউন হয়ে গেছে, এটা কাজ করা হয় না জন্য। টিন্ট ওয়ার্ল্ড লোকাল প্যাকে পেপার অলসো আকে। আচ্ছা ভাইয়া, সাইট লিংক যেগুলো থাকে তার সাইটে তো লেখাই থাকে না সাইট লিংক, ওগুলো তো হয়তো বাদ যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন বাদ, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন কি আপনারা বের করতে পারবেন? জি ভাই, এটা তো পারবো। আচ্ছা, এরপর আর একটা কাজ করবেন কি, ধরেন যে এই জিনিসটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এটাকে ডোমেন রিভিউ ওভারভিউ করবেন। এইটার কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিং আছে এটা দেখবেন। একটা ভিডিও করে দেন প্লিজ। কি কয় এখন? আর ফির ভিডিও করে দিব? এটাকে আপনারা ফালাই দিবেন টুলসে যদি পুরানা সাইট হয়। এই যে দেখেন এখানে 19টা কিওয়ার্ড ধরে বসে আছে এবং কত কত পজিশনে আছে এটাও দেখাবে। আর একটা আমার জন্য একটা লাগে দেন। এই যে দেখেন এখান থেকে কিওয়ার্ডের আইডি আপনারাও পাবেন কিন্তু। হ্যাঁ, বোবা বীজ, তারপর কি বোকার অটন,
তারপর হচ্ছে প্রফেশনাল উইন্ডো টিনটিন সার্ভিস, আমরা এই কিওয়ার্ড ক্লাস ইয়া করছিলাম, টার্গেট করছিলাম। হোম উইন্ডো টিন্ট ফ্লোরিডা, ঠিক আছে। মিয়ামি এফএল। তো আপনাদের মূল কাজ কি? এই কয়েকটার ইয়া কই, সুমনের কাজ কই দেখি। আমি তো জমা দিচ্ছি, ঠিকঠাক করছো কিনা? আরে আল্লাহ। হোম উইন্ডো টিন ফ্লোরিডা, তারপর প্রফেশনাল উইন্ডো টিন, প্রফেশনাল রেসিডেন্সিয়াল উইন্ডো টিন সার্ভিস, ফ্লোরিডা উইন্ডোজ ফিল্ম। আচ্ছা, ফিল্মটা আসবে না? হ্যাঁ, সার্চ করলাম যে একবারে কম, এগুলোর কারণে আমি দেখতেছি ওটা ইয়া মার্ক করা নেই। এটার কম্পিটিটর কি বের করছে? সাউদার্ন গ্লাস অ্যান্ড প্রোটেকশন, এটা কিন্তু এটা আমাদের খুব বড় কম্পিটিটর ছিল। তারপরে যে প্রো টিন্ট, এটাও একটা কম্পিটিটর। তারপর টিন্ট ওয়ার্ল্ড, এটা এর ইয়াগুলো ঠিক আছে, সিলেকশনগুলো ঠিক আছে, সুমনেরগুলো ঠিক আছে। অটোকার তো আমরা দিইনি, অটোকার কি দিছিলাম? জি ভাইয়া দিছিলেন। ও অটো আচ্ছা আচ্ছা দিছিলাম। অটোকার উইন্ডো টিন্টেন নিয়ার মি, তারপর হচ্ছে অটো টিন্টেন নিয়ার মি, অটোমেটিক উইন্ডো টিন্টেন নিয়ার মি। এগুলো ঠিক আছে। আমি এগুলো প্রতিটা সাইডে ঢুকছিলাম, ভিডিওতে দেখছি। হ্যাঁ, এখন একটা কথা আছে কি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। যে যতভাবে কঠিনভাবে, যে যত কঠোরভাবে শিখবেন, তাদের প্রশিক্ষণটা, যাদের প্রশিক্ষণ কঠিন হবে তাদের জন্য তখন মাঠে কাজ করতে কিন্তু সহজ হবে, তাই না? ক্লাস প্রোটেকশন, এই যে এইটা কিন্তু না, হ্যাঁ, এই যে ইয়েল্প কিন্তু কম্পিটিটর না। কিওয়ার্ড সিলেকশন ঠিক আছে, কম্পিটিটর সিলেকশনের ঠিক নাই। এটা আবার করো নাই কেন? দেখ, হ্যাঁ, খেলা দেখছি তো ওটা। আরে জীবনে কত খেলাধুলা আসবে, সময় চলে গেলে সময় পাবা না। এটা কমপ্লিট করে ফেলবা। তাহলে আপু, আপনি, আপনার জন্য কিন্তু আমরা আটকায় আছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, নেক্সট ক্লাসে দিব। তারপর ইয়া কে ছিল? জসিমের গুলো কই? ফাইজুল কি কি যে দিছে, একটা শিটে আমি করতে কইছিলাম, একটা শিটে 14 সেপ্টেম্বর। জসিম, তোমার আপডেট হিট কই? আপলোড তো করছি ভাই। সেটা কই? লাস্ট কি 16 সেপ্টেম্বর দেখতেছি। এইটার নিচেরটা একেবারেই হয় ইয়েস্টারডে। আরে আল্লাহ, খালি কি আবার কোনো নাম টাম নাই? খালি রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন, বাকিগুলো কই? বাকিগুলো বলতে কয়টা দিছিলাম হোমওয়ার্ক? ভাই করতে বসছি কিন্তু টুলসের যে অবস্থা, করতেই পারিনি। এইটে 4টে বাইর করছি, 4টে কিওয়ার্ডের কম্পিটিটর, আর করতেই পারিনি এতে। তাইলে কই গেল? ওইটা একটু চেক করে দেখেন। এই ছেলেটা কেমনে করলো? এ তো তাও 2টা ফুলফিল করছে, 3 নম্বরে গিয়ে বলতেছে খেলা দেখতেছি। এই যে আর কি ইয়া নাই? এটা তো এই যে দেখছো তুমি, কিন্তু এই যে একটু ইয়া করছো, চালাকি করছো। কেমনে চালাকি করছো? ওইটার ইউআরএলটা ফালাই দিয়া যেগুলো পাইছো মোটামুটি ওগুলো নিয়ে আসি বসে দিছো এখানে, তাই না? না ভাই, ওইটা তো করিনি। এই ছোট্ট আমি এটা করছো দেখি বোঝা যাচ্ছে।
না ভাই এটা করি নাই আমি। তারপর এই আমি এটি কাজ করছি। এই শীটটাতে তুমি কাজ করো নাই, তার মূল এটাই দেখে বোঝা যাচ্ছে যে এইটা তুমি যখন কাজ করবা তখন হ্যাঁ। এই যে এইটার হচ্ছে যে স্পেস আর এইটার স্পেসের মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু এটা নিশ্চয়ই কপি করে কোথাও থেকে ডাউনলোড করে কপি করে বসে দিছো। না ভাই দেওয়ার আমি এটা পর কপিও করি নাই, কারো থেকে ইয়েও করি নাই। আমি এটা করছি কি মানে ম্যাজিক টুলসে যখন আমি একটা কিওয়ার্ডের ধারণা নিয়ে সার্চ দিছি, হুম। তো তখন সেখানে কিওয়ার্ড সার্চ ভলিউম বা কেডি ইনটেন্ট কিছুই আসে নাই সেই রকম ভাবে। তারপরে আমি করছি কি কিওয়ার্ড ওভারভিউ এ গিয়ে কম্পিটিটরের যেখানে সার্চ করি সেখান থেকে যে কিওয়ার্ডের কিওয়ার্ডের যে ধারণাগুলি পাইছি সেইখান থেকে আমি এটা নিয়ে আসি এটা করছি। ঠিক আছে, কিন্তু কোথাও একটা চুট্টামি করছো তুমি। না ভাই আমি কিছু চুরি বাটপারি করিস নি ভাই। এই যে দেখো এইটার এই যে এই পর্যন্ত যে ডিস্টেন্সটুকু, হ্যাঁ হ্যাঁ। এইটার যে ডিস্টেন্সটা, জি ভাই। এইটার এই যে লাইনের যে ডিস্টেন্স এইটা, আর এই যে এইটার লাইনের ডিস্টেন্স কি, মানে একটা রোর যে ডিস্টেন্স থাকে এইটা কি বুঝতে পারতেছো? এটা হিজিবিজি মনে হচ্ছে না? তুমি এটা আমাকে এডিটর অ্যাক্সেস দাও, আমি দেখাচ্ছি এটা কেমন হওয়া উচিত ছিল বা কেমন হইতো। এই যে এই মেইলে যাও, চেক করো, এটা অ্যাক্সেস গেছে, আমি দেখাচ্ছি। তুমি যে চোট্টামি করছো আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি প্রমাণ করেন, সমস্যা নেই। ভাইয়া মনে হয় হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ করে নাই। না, আচ্ছা আমাদের লিঙ্ক কিন্তু মিনিট এখনই শেষ হবে। হ্যাঁ আমি এটা লিঙ্ক দিচ্ছি, দেখেন ঢোকেন সবাই ওখানে।